এসো। যদি অ্যাক্সিডেন্টই হতো তাহলে আপনার মেয়ে কোনো পুলিশ স্টেশনে থাকতো অথবা কোনো হসপিটালে। ও নিশ্চয়ই এই পার্টিতে আসতো না। নিজেই দেখে নিন, সামান্য একটু চোট, আর আপনি পুলিশ নিয়ে আসলেন। আপনি জানেন কতটা সহজ ছিল আমার ছেলের কাছে আপনার মেয়েকে ওখানে ফেলে আসাটা? কিন্তু ও এমনটা করেনি। ও নিজের সঙ্গে ওকে এই বাড়িতে নিয়ে এসেছে, ওর ট্রিটমেন্ট করেছে, আর আমার ছেলেকে অ্যারেস্ট করানোর জন্য আপনি পুলিশ এনেছেন। তোমার জামা কাপড় কোথায়? ওই অ্যাক্সিডেন্টের জন্য আমার জামা কাপড় খারাপ হয়ে গেছিল। তো তুমি আমার মেয়ের ড্রেসটা পরেছো। তুমি জানো এই ড্রেসটার দাম কত? অ্যাক্সিডেন্ট তোমার গাড়ির সাথে হয়েছে? আসলে আঙ্কেল, হ্যাঁ বা না? হ্যাঁ, অ্যাক্সিডেন্ট আমাদের গাড়ির সাথে হয়েছে। মেয়েটার আঘাত লেগেছে, জামা কাপড় নষ্ট হয়ে গেছে, আর আপনি জামা কাপড়ের ব্যাপারে কথা বলছেন? আসলে আঙ্কেল, ভুলটা আমার ছিল না। আরে কিন্তু গাড়িটা তো তোমার, তাই না? মেয়েটা প্রাণেও মারা যেতে পারতো। ও তো চুপচাপ দাঁড়িয়ে আছে, ক্ষমা করে দিয়েছে তোমাকে। কিন্তু ওর বাবা যেটা করেছে ঠিক করেছে, পুলিশকে ডেকে। হরিপ্রসাদ বাবু, আপনি যেটা করেছেন ঠিক করেছেন। অ্যাক্সিডেন্ট ওর গাড়ির সাথেই হয়েছে। যদি আপনি চান তো ওকে অ্যারেস্ট করিয়ে দিতে পারেন। ক্ষমা চাবেন এর কাছে। সরি। দেখুন মিস্টার, আপনি অনেক বড় মাপের লোক। এই শহরে আপনার একটা সম্মান আছে, আর তাই এখন আপনার ছেলেকে আমরা অ্যারেস্ট করছি না। কিন্তু 24 ঘন্টা পরে আমাকে আপনার ছেলেকে অ্যারেস্ট করতেই হবে। আমার অ্যারেস্ট ওয়ারেন্ট নিয়ে আসার আগে আপনি হরিপ্রসাদ বাবুর সঙ্গে মিটমাট করে নিন। Now come on, go enjoy the party. যাও। Everyone enjoy the party please. Have a nice evening. আপনি এমনটা কেন করলেন দাদা? ওই বুড়োটার জন্য তুমি আমার ছেলের বিরুদ্ধে চলে গেলে? তোমার ছেলের কিছু হবে না মোহন, ওকে তো আমি বাঁচিয়ে নেব। কিন্তু আজ যে আমি দাবার চালটা চাললাম তাতে হরিপ্রসাদকে কে বাঁচাবে? মানে? আমি তোমাকে বলেছিলাম না মোহন, এই লোকটা আমাদের পক্ষে বিপজ্জনক। আমি এই লোকটাকে খুব ভয় পেতাম, কিন্তু সেই ভয়টা আজ চলে গেল। যে মানুষটাকে আমি টাকা পয়সা দিয়ে কিনতে পারিনি তাকে সম্মান দিয়ে কিনে নিলাম। সবার সামনে তার মাথাটাকে উঁচু করিয়ে জীবনের মতন তার মাথাকে নিচু করালাম। সবার সামনে তোমার ছেলেকে অপমান করে তাকে আমাদের কৃতজ্ঞ করে দিলাম। আজকের পরে যখনই ওই মানুষটাকে আমাদের দরকার পড়বে, তার এই কৃতজ্ঞতা তার মাথাটা নিচু করে আমাদের সামনে নিয়ে আসবে। আমাদের ওই গুরুকুলের সামনের যে মাঠটা আছে সেখানে ডান্স স্কুল করার কথা না? আর সেটা ওই মানুষটার সিগনেচার ছাড়া সম্ভব নয়। কিন্তু আজ যে সম্মানটা ওকে দিলাম, সেই সম্মানটা তো তাকে কিস্তি মারফত চুকোতেই হবে। এই লোকটা আমাদের সব কাজ করবে, যেটা ওকে ছাড়া হবে না। সরি স্যার, হরিপ্রসাদ বাবু আপনার সাথে কথা বলতে চায়। ওকে।
হরিপ্রসাদ বাবু, মিস্টার পুঞ্জ, আমি আপনাকে অভিনন্দন জানাবার জন্য এসেছি। আমি আপনার পার্টিতে গান গাইতে অস্বীকার করেছি, কিন্তু আপনি তবুও আপনার মহানুভবতা দেখিয়েছেন আর আমার সম্মান বাঁচিয়েছেন। আমার মনে আপনার জন্য অনেক শ্রদ্ধা বেড়ে গেছে। এটা আপনি কি বলছেন হরিপ্রসাদ বাবু? ভুল তো বাচ্চারাই করে। একটা মেয়ের সম্মান বুঝি আমি। আপনার মেয়ে মানে আমারই মেয়ে। আপনি আজকে ওই মানুষগুলোকে ভুল প্রমাণ করেছেন যারা মনে করে বড় লোকদের সততা থাকে না। অনেক ধন্যবাদ, আমি আসছি। এইভাবেই মন জিততে হয় স্বনির্ভর লোকেদের। এতদিন যতটা সম্মান আমি পেয়েছি তা তোমরা ধূলিসাৎ করে দিয়েছ। এতদিন পর্যন্ত আমি ছেলেকেই দোষী করতাম, কিন্তু আজ তুইও। আমি এমন কি করেছি বাবা? শুধু একটা পার্টিতেই তো গিয়েছি। অনেকেই যেতে চায়, আর দাদার বৌদিও তো গিয়েছিল। আমি কি আমার জীবনে এটাও করতে পারবো না বাবা? নিজের জীবন। ঠিক আছে মা, মা বাবা তাদের সারা জীবন পাত করে দেয় সন্তানদের জীবন গড়বার জন্য, তাদের বড় করবার জন্য। তাদের চলতে শেখায়, কথা বলতে শেখায়, জীবনটাকে বোঝানোর চেষ্টা করে। তারপর তাদের জীবন গড়ে ওঠে। তারপর সেই বাচ্চারাই বড় হয়ে মা বাবাকে চট করে বলে দেয় যে এটা আমাদের জীবন। এমনটা নয় বাবা। আমি শুধু একটা পার্টিতে গিয়েছিলাম, কিন্তু তার মানে তো এটা নয় যে আমি তোমার দেওয়া শিক্ষা ভুলে যাব। তোমার জন্য কি ওই পার্টিতে যাওয়াটা জরুরি ছিল, নাকি বাবার কথা শোনাটা? দেখো মা, মধ্যবিত্ত মানুষ, আমাদের আর ওদের চলাফেরার মধ্যে অনেক তফাৎ আছে মা। এতদিন পর্যন্ত খানিকটা সম্মানই তো রোজগার করেছি, আর সেটাই যদি চলে যায় তাহলে আমাদের কাছে রইলটা কি? বাবা, এক মিনিট আমার কথা শোনো বাবা। বাবা প্লিজ। বাবা, তুমি জানো আমি ভুল করিনি। বাবা এভাবে যেও না বাবা। আমি এমন কি ভুল করেছি যে বাবা আমাকে এত বড় শাস্তি দিচ্ছে?
অর্জুনদা, ওই তোমার সঙ্গে কিছু কথা ছিল আমার। আমি আসলে কাম টু দ্য পয়েন্ট। আজকের দিনটা খুব খারাপ ছিল দাদা। তোমার পার্টি থেকে যাওয়ার পরে আঙ্কেলের যদি ইনসাল্ট না হতো। কে ইনসাল্ট করেছে বাবাকে? কয়েকজন মেয়ে মিলে। পুলিশ এসেছিল বাড়িতে। আমি তোমাকে নিজের দাদা বলে মনে করি, আর তোমার বাবাকে ততটাই ভালোবাসি যতটা নিজের বাবাকে। আজ যখন আঙ্কেলের ইনসাল্ট হচ্ছিল তখন সহ্য করতে পারছিলাম না। কাদের কথা বলছো তুমি? ওই প্রফেসরের মেয়েগুলো নিজেদের সঙ্গে পুলিশকেও নিয়ে এসেছিল। কেন এসেছিল পুলিশ? আসলে একটা ছোট অ্যাক্সিডেন্ট করে ফেলেছিলাম আমি, আর ওরা তিলকে তাল বানিয়ে ফেললো। আমি তো মেয়েটাকে টাকাও দিয়েছিলাম, আর এই কথাটা আমি আঙ্কেলকে বলতেও যাচ্ছিলাম পার্টিতে, কিন্তু উনি তো আমাকে বলার সুযোগই দিলেন না। আমি ম্যানেজ করে নেব। আমাকে এই মুশকিল থেকে এখন এই অর্জুনই বাঁচাতে পারে। কি হলো? বাবার উপর রাগ করেছিস? না তো, বাবার ওপর রাগ করবো কেন আমি? আমার ভাগ্যের ওপর, ভগবানের ওপর রেগে আছি আমি। কথাই তো বলে, যদি ভালো কাজ করি তাহলে ভালো ফলই পাবো। কিন্তু ভালো মানুষেরা তো কখনোই ভালো কিছু পায় না, ধনী লোকেরাই যে সবকিছু পেয়ে যায়। তা সে যতই খারাপ কাজ করুক না কেন, টাকা কি করে রোজগার করব সেটা ইম্পর্টেন্ট নয়, কত রোজগার করেছি সেটা ইম্পর্টেন্ট। কারণ দিদি, টাকা দিয়ে সব কিছু কেনা যায়। ধনী লোকেদের বাড়িতে যদি একটা জিনিস চাওয়া হয় তাহলে 10টা জিনিস পাওয়া যায়। আর আমাদের এখানে তো ছোট থেকে আমি পুরনো জিনিস ব্যবহার করে এসেছি, পুরনো বই, পুরনো জামা কাপড়। তুই জানিস দিদি, আজও আমি আমার বন্ধুদের সঙ্গে যখন মলে ঘুরতে যাই না, কোনো না কোনো অজুহাত দিয়ে আমি বাইরে দাঁড়িয়ে থাকি। চাইলেও আমি ভেতরে কি করে যাব? কিছু কেনার জন্য টাকাই তো থাকে না। দিদি, পৃথিবীটা এত খারাপ কেন রে? আমাদের স্কুলে শিখিয়েছিল না যে তুমি যত পরিশ্রম করবে ততটাই সফল হবে? বাবাও তো সারা জীবন ধরে পরিশ্রমই করেছে বল, তাহলে বাবা তার পরিশ্রমের ফলটা কেন পেল না? তার মানে তো এটাই দাঁড়ালো যে স্কুলে আমাদের যা কিছু শিখিয়েছে সব কিছু ভুল ছিল। কারণ পৃথিবীটা স্কুলে পড়ানো শিক্ষায় চলে না, কিন্তু বাবাও তো সবসময় আমাদের এটাই শিখিয়েছে, তাই না? তুই কি বলতে চাস? বাবা ভুল বলছেন? না দিদি, আমি কখনোই বলছি না যে বাবা ভুল, কিন্তু কি জানিস তো, আমি না সবসময় এই পয়েন্টে এসেই কনফিউজ হয়ে যাই। দীপ, আই লাভ বাবা। ভালো লাগে আমার যে উনি ওনার গোটা জীবনে একটা টাকাও ঘুষ হিসেবে নেননি। ভগবান তো এগুলোও দেখছে বল, তাহলে বাবা তার ভালো কাজের ফলটা কেন পাচ্ছে না? আমি এখন শুধুমাত্র ওই ওপরে বসে থাকা ভগবানের উপর রেগে আছি দিদি, যে কিনা সবসময় আমাদের ভালো হতে বলে, কিন্তু সবকিছু দেখ ধনীদের দিয়ে দেয়। কিছু বলি তোকে? গল্প? এক জায়গায় এক বুড়ো লোক ছিল, ছেঁড়া খোড়া জামা কাপড় পরে রাস্তায় পড়ে থাকতো। যারা পাশ দিয়ে যেত তাদের ওর উপর খুব দয়া হতো। তারপর একদিন একজন তাকে জিজ্ঞেস করলো যে ছাদের তলায় না থেকেও কিভাবে আছে, কতদিন আর রাস্তায় পড়ে থাকবে, জীবনটা বোঝা মনে হয় না ওর? জানিস লোকটা কি বলল? সে বলল, কে বলল আমার মাথার উপর ছাদ নেই? এই যে বিশাল আকাশ, এটা তো ছাদই। এই তারাগুলো দেখে আমি শান্তিতে ঘুমিয়ে পড়ি।
কে বললো আমি ভালোভাবে বাঁচিনি? আমি তো এই জীবনটা সুখে কাটিয়েছি। এবার তো আমার মরলেও দুঃখ নেই। আমার মনের উপর কোনো বোঝা, কোনো লজ্জা নেই। আমার মুখের এই যে দাগগুলো, এগুলো আমার অভিজ্ঞতার চিহ্ন। যে বলে মানুষের জীবন ভালো নয়, সত্য হওয়া উচিত। অন্তরা, এটার থেকেই জীবনে শিক্ষা নিয়ে নে। আজ বাবা ভীষণ খুশি, কারণ উনি কখনো জীবনে ভুলই করেননি। আজ ওনার কাছে এত টাকা নেই, কিন্তু মানুষের কাছ থেকে অনেক সম্মান পেয়েছেন উনি। বড় লোকদের অর্থটা কি? আজ আছে কাল নেই, কিন্তু বাবার যে সম্মান আছে তা সারা জীবন ওনার সঙ্গে থাকবে। নিজের থেকে উপরের লোকেদের নয়, নিম্নস্থানের লোকেদের দেখে বাঁচা উচিত। আমাদের কাছে যা আছে, যতটুকু আছে, তাতেই খুশি থাকতে শেখ। দিদি, আর একটা গল্প? আরে, এক্ষুনি তো গল্প বললাম। আর একটা গল্প বল না প্লিজ। অন্তরের সাথে কথা বলেছিস? ঠিক আছে ও? হ্যাঁ, সব ঠিক আছে। কি হয়েছে? বাবা এখনো পর্যন্ত নিজের ঘর থেকে বেরোয়নি। জল খাবার দিয়ে আসতে সাহস পাচ্ছি না আমি। দিদি, তুমি তো জানো বাবা বেশিক্ষণ আমাদের উপর রাগ করে থাকতে পারবেন না। বাবা, আমায় ক্ষমা করে দাও। দেখ মা, আমার গলাটা ভীষণ ধরে গেছে মা, একটু গরম জল দে আমায়। বাবা, এই নাও গরম জল। এটাতে মধু আছে, আদা আছে, যষ্টি মধু আছে। গলার জন্য খুব ভালো এটা। তুমি তো বলো, তাই না? বলি তো আমি অনেক কিছু, কিন্তু আমার কথা কে শোনে? আরোহী, কোথায় চলে গেলি মা? আচ্ছা ঠিক আছে, জল খেতে হবে না। এই গরম গরম চাটা তো খেয়ে নাও বাবা। বাবা, খুব ভালো চা এটা, গরম গরম আদা দেওয়া চা। তোমার কাশি এক্ষুনি বন্ধ হয়ে যাবে, খেয়ে নাও। বাবা, তুমি আমার কথা তো শোনো। আমি জানি আমি ভুল করেছি, আই এম সরি, কিন্তু আমি চাই না যে তুমি আমার জন্য নিজের শরীরটা খারাপ করো। সেজন্যই তো আবার সরি বলছি। বলো, খেয়ে নাও। এটা চা হলো? ঘরের কাছে তোমার যখন কোনো মনই নেই, তখন তুমি কেন এইসব করার চেষ্টা করো? আরোহীকে বলো আমার জন্য এক কাপ চা পাঠাতে। বাবা, এই চাটা আরোহী দিয়ে বানিয়েছে। চাটা তো ভালোই, হয়তো আমার মুখটাই বিস্বাদ হয়ে গেছে। নাও, জলখাবারটা খেয়ে নাও। না, আমি টিফিন করব না। বাবা, আমি জানি তুমি আমার একটা খাবার উপর বের করছো তো। বাবা, তোমার রাগ দেখাতে হলে আমার উপর দেখাও, যত ইচ্ছে রাগ করো।
ওকে, চলো একটা ডিল করি। তুমি চাও না তাই তো যে আমি কোনো পার্টিতে যাই? যাব না, ঠিক আছে? পার্টি তো দূরের কথা, সন্ধে 7টার পরে আমি বাড়ির বাইরে এক পাও রাখবো না। কিন্তু তার বদলে তোমাকে আমার একটা কথা মানতে হবে। রোজ সকালে তোমাকে গরম জল আর আদা দেওয়া চা খেতে হবে, যতদিন না তোমার গলা সম্পূর্ণ ঠিক হচ্ছে। এবার তাড়াতাড়ি জল খাবার খেয়ে না, ওষুধ খেতে হবে। আবার জেদ, তুমি খাবে না তো? মুখ খোলো, মুখ খোলো না বাবা। ওফো, ছোট বাচ্চার মতো বিহেভ করছো তুমি। শিগগির আরেক চামচ নাও। বাবা মুখ খোলো বাবা, কিন্তু হ্যাঁ জেদ করবে না প্লিজ। দেখ, তখন থেকে জেদ করে তুই আমায় জোর করে সব কাজ করাচ্ছিস তুই। হ্যাঁ বাবা আমি জানি, আর আজ তোমাকে ভয় দেখাচ্ছি আমি। আর যদি তুমি আমার কথা না শোনো না বাবা, আই সোয়ার তাহলে আমি আবার তোর মায়ের মতো রাগ দেখাচ্ছিস। জানি আমি, ওসব কথা ছাড়ো। এখন তাড়াতাড়ি জল খাবার খাওয়া শেষ করো। তোমাকে ওষুধ খেতে হবে, গরম জল খেতে হবে, আর তারপরে বিশ্রাম নিতে হবে। এন্ড দ্যাটস ফাইনাল, ওকে? আচ্ছা ঠিক আছে, ঠান্ডা লাগছে তোমার, তাড়াতাড়ি শেষ করো। আরোহী, কি আরোহী? হ্যাঁ বসে আছো এখানে নাকি? সারাক্ষণ শুধু আরোহী আরোহী ডাকতে থাকো। এই জল খাবার খাওয়া শেষ করো। আপনি এখান থেকে যান, আমি খেয়ে নিচ্ছি। ঠিক তো, আমি কিন্তু এসে চেক করবো। থ্যাংক ইউ দি। হ্যাঁ, আমি সিদ্ধার্থ, ডিকে পুঞ্জের ড্রাইভারের ছেলে। আপনার কাছে অনুরোধ করছি যে আপনি প্লিজ আপনাদের কেসটা তুলে নিন। কেন ফিরিয়ে নেব? আসলে ম্যাডাম, আপনারা যেই লোকেদের বিরুদ্ধে কেস করেছেন তারা খুবই পাওয়ারফুল লোক। তারা এটা প্রমাণ করে দিয়েছে যে অ্যাক্সিডেন্ট ওনাদের ছেলে নিখিল নয়, বরং আমার বাবা করেছেন। তাই ওনার ছেলে নিখিল নয়, আমার বাবা জেলে আছেন। কি? হ্যাঁ ম্যাডাম, এবার আপনি বাঁচাতে পারেন আমার বাবাকে, কারণ বাবা এই দোষ স্বীকার করে নিয়েছেন। অর্জুন বাবুর সাথে যে লড়াই করা যায় না। অর্জুন? হ্যাঁ, অর্জুন পুঞ্জ। আপনি বাঁচাতে পারেন আমার বাবাকে, কারণ বাবা এই দোষ স্বীকার করে নিয়েছেন। অর্জুন বাবুর সাথে যে লড়াই করা যায় না। অর্জুন? হ্যাঁ, অর্জুন পুঞ্জ, ডিকে পুঞ্জের ছেলে। হ্যাঁ, ডোন্ট ওয়ারি, আমরা এই কেসটা তুলে নেব। থ্যাংক ইউ। ইন্সপেক্টর, আমি আরোহী শর্মা। স্যার, আমি কেসটা তুলে নিতে চাই, কারণ যে ছেলেটা অ্যাক্সিডেন্ট করেছিল তাকে তো আপনি ছেড়ে দিয়েছেন, আর এনার নির্দোষ বাবাকে জেলে আটকে রেখেছেন। ওনাকেও ছেড়ে দিয়েছি আমরা, কারণ এখন এই কেসটা উল্টে গেছে। এখন এই কেসটা আপনার বোনের বিরুদ্ধে চলে গেছে, মিস অন্তরা শর্মার বিরুদ্ধে। ওনার বিরুদ্ধে 10,000 টাকা ড্রেস চুরি করার অভিযোগ আছে। উনি পুঞ্জ হাউস থেকে 10,000 টাকা ড্রেস চুরি করেছেন। এসব মিথ্যে কথা, আমি চুরি করিনি। আমার মায়ের দিব্যি, আমি সত্যি কথা বলছি। আমি চোর নই দি, আমি চুরি করিনি। আমার বোন এমনটা করতেই পারে না, ও সেরকম মানুষই নয়। ইনফ্যাক্ট ওর তো ড্রেসটা ছিঁড়ে গেছিল বলে ও ওখান থেকে কাপড় ধার করেছিল। ভাবতেই পাচ্ছি না আপনি একজন বড় লোকের কথা শুনে একটা ছোট মেয়ের উপর এরকম মিথ্যে অভিযোগ করছেন। দেখুন, অভিযোগ যখন আমাদের কাছে এসেছে, তাই আপনার বোনের বিরুদ্ধে তদন্ত আমাদের করতেই হবে। কে কেস করেছে? আমি কথা বলবো তার সাথে। কে তিনি? অর্জুন পুঞ্জ এইমাত্র এখান থেকে বেরোলেন। যতক্ষণ উনি এফআইআর ফিরিয়ে না নিচ্ছেন, আমাদের কাজ আমাদের করতেই হবে। Yeah, Arjun here.
শুনুন, মিস্টার অর্জুন পুঞ্জ, আপনি আমার বোনের উপর যে কেস করেছেন সেটা মিথ্যে মিস্টার পুঞ্জ। এত সহজে আপনি এখান থেকে যেতে পারবেন না মিস্টার পুঞ্জ। আমার বোনের উপর কেস করে আপনি আমার বাবার সম্মান নষ্ট করেছেন। অনেক সময় লেগেছে এই সম্মান তৈরি করতে, আর আপনি এক মুহূর্তে সেটা নষ্ট করে দিলেন। জবাব দিন অর্জুন পুঞ্জ। হ্যাঁ, করেছি আমি মিথ্যে কেস, আর সেটা নিজের ইচ্ছায় করেছি। আমার বাড়িতে পুলিশ পাঠানোর জন্য ওকে আর ওর পুরো পরিবারকে পুলিশ স্টেশনে টেনে আনা, তোমার বোনকে জেলে পাঠানো আমার ইচ্ছে। তোমার বাবাকে তো আমি